বৃষ্টি তোমাদের কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। খুব ভালো লাগে বৃষ্টিতে এদিক ওদিক ঘুরতে। পরশুদিন রাত্রিবেলা তোমরা তো জানোই কী মুষলধারে বৃষ্টি। তখন 9:30 বাজে। আমি আর দেরি করলাম না, তিনজনে কোনো রকমে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। কি উদ্দেশ্য হচ্ছে, এদিক ওদিক একটু ঘুরে বেড়াবো আর বৃষ্টি দেখব। চলো তাহলে বেরিয়ে যাওয়া যাক। কোনো ফিক্স ডেস্টিনেশন নেই, জানি না কোথায় যাব, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বলেও রাস্তা কিন্তু খুব একটা ফাঁকা ছিল না, হালকা একটু জ্যাম ছিল। এরকম আমরা মাঝে মাঝেই করে থাকি, বৃষ্টি হলেই তিনজনে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাই, এদিক ওদিক ঘুরি, একটু চা কফি খাই, তারপর চলে আসি। সেদিন কিন্তু ইচ্ছে করছিল একটু কোল্ড ড্রিঙ্ক খেতে। এই বৃষ্টির মধ্যে কে আবার কোল্ড ড্রিঙ্ক খায়? বিশ্ব বাংলা গেটের পাশেই একটা ধাবা রয়েছে, প্ল্যান করলাম ওই ধাবায় গিয়ে একটু কোল্ড ড্রিঙ্ক কিনবো। দেখো এখনও কিন্তু বৃষ্টি চলছেই, অনেকক্ষণ ধরে সেদিন বৃষ্টিটা হয়েছিল। নিউ টাউনের দিকে এই জন্যই এসছি, কারণ নিউ টাউনের রাস্তাটা কম্পারেটিভলি অন্য রাস্তার থেকে ফাঁকা থাকে। বাট সেদিন সেটাও ছিল না, বেশ ভিড় ছিল। বর বললো তোরা গাড়িতে বস, আমি কোল্ড ড্রিঙ্ক কিনে নিয়ে আসছি। আমি বললাম না না, একটা তো বড় ছাতা রয়েছে, ওটা দিয়েই তিনজনের হয়ে যাবে, তিনজনেই যাবো কোল্ড ড্রিঙ্ক কিনতে। বর বললো পুরো ভিজে যাবি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি মনে মনে ভাবছি ওটাই তো প্ল্যান, একটু একটু না ভিজলে কি করে হবে। তো যাই হোক, মেয়েও বললো আমিও যাব, আমিও একটু ক্যান্ডি কিনবো। এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, নিউ টাউনের এই পার্টটা খুব ভালো লাগে। আমাদের ধাবা প্রায় চলে আসছে। এইবার ভাবছি একটা ছাতায় কি করে তিনজনে মিলে যাব। এই দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাতে কি হয়েছে, একটু বৃষ্টিতে না ভিজলে হয় নাকি। তিনজনে মিলে একটা ছাতা নিয়ে বেরিয়েছি এই বৃষ্টির মধ্যে এত রাতে কোল্ড ড্রিঙ্ক কিনবো বলে। এরকম পাগল কখনো দেখেছো? নিজেরা ভিজলে এক কথা, আবার মেয়েটাকেও নিয়ে বার করেছি যে তুইও ভেজ আমাদের সঙ্গে। এই দেখো ধাবাটায় যাচ্ছি, অন্য সময় তো ধাবাটা এত ভিড় থাকে গাড়ি পার্ক করার জায়গা পাওয়া যায় না। আজকেও ভিড় ছিল, আজকেও মানে গাড়ি পার্ক করতে যথেষ্ট কষ্ট করতে হলো। দোকানে চলে এসেছি, এইবার নিয়ে নেব একটা ডায়েট কোক। মেয়ে বললো আমি ক্যান্ডি খাবো, আমি বললাম ঠিক আছে তোকে দুটো ক্যান্ডি কিনে দিচ্ছি। আর আমরা একটা চিল্ড ডায়েট কোক নিয়ে নিয়েছি। এবার চলো আবার বৃষ্টিতে ভিজে গাড়িতে উঠি। এই কোল্ড ড্রিঙ্কটা কিনবো বলে এত বৃষ্টিতে ভিজলাম, আমরা প্রায় তিনজনেই পুরো ভিজে চুপচুপে হয়ে গেছি। কী যে মজা লাগছে কী বলবো, একে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, চুপচুপে ভিজে গেছি, তার উপর আবার ঠান্ডা হাওয়া। গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে দেখছি পুরো মাথা ফাতা ভিজে গেছে। গাড়ির পেছনে একটা স্টোল রাখা ছিল, ওটা দিয়ে মেয়ের মাথাটা মুছে দিলাম। মেয়ে বললো আমি ক্যান্ডিটা খাবো, আমি বললাম হ্যাঁ বাবা ক্যান্ডিটা খা। গাড়িতে আবার এসি চালিয়ে দিয়েছি, একে মাথা ভেজা, তারপর এখন আবার খাবো চিল্ড কোল্ড ড্রিঙ্ক। এরপর যদি ঠান্ডা লাগে না কী যে অবস্থা হবে। আজ হলো আমার ইমিউনিটির পরীক্ষা। রোজ হেলদি ডায়েট ফলো করে, রেগুলার জিম করে, তারপর যদি এইটুকু ইমিউনিটি না থাকে, এইটুকু বৃষ্টিতে ভিজে যদি জ্বর হয়ে যায়, তাহলে আর কিছু বলার নেই। একটু গাড়িতে বসে নিজের পছন্দ মতো গান শুনবো, সেই সুযোগ সুবিধা কোনো দিনই হলো না। মেয়ে নিজের পছন্দের প্লেলিস্ট চালাবে আর নাচবে, সেই নাচ দেখতেও হবে। এত বাজে নাচে আমার মতো, আবার হাসাও যাবে না, হাসলে আবার রেগে যায়। আমাকে বলছে তুমি আমার নাচ দেখবে না। আমি বললাম ঠিক আছে। পেছন যখনই ফিরছি বলছে আমার নাচ দেখবে না। এদিকে আবার 2 মিনিট বাদে বাদে জিজ্ঞেস করছে আমি ভালো নাচছি। আমি বললাম আমার কি পেছন দিকে চোখ আছে, আমি কি করে দেখে বলবো। গাড়িতে উঠেই বলবে গার্লস গান চালাও, তার মানে কি ফিমেল ভয়েসের গান ও খালি শুনবে, অন্য মেল ভয়েসের গান ওর পছন্দ না। নিজের পছন্দের প্লেলিস্ট চালাবে আর এরকম নাচবে। আবার নাচটাকে নিয়ে কিছু বলাও যাবে না, নাচ নিয়ে তুমি কোনো যদি ক্রিটিসাইজ করেছো বা কোনো নেগেটিভ কমেন্ট করেছো তাহলে আবার তার রাগ হবে। এই যে আজকে আবার রেগে গেছে নাচ নিয়ে হেসেছি বলে। এলাম না না বাবা তুই খুব ভালো নাচিস, অলরেডি এয়ারপোর্টের জ্যামে ফেসে আছি, জানি না কখন এই জ্যাম শেষ হবে আর বাড়ি যেতে পারবো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে